হ্যালো বন্ধুরা, আজকে 16ই আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 তারিখে জানিয়ে দিয়েছিল পরবর্তী 48 ঘন্টার মধ্যে, বিশেষ করে 17 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল এবং সেই মতো আজ 16 তারিখে আজকে ভোরবেলার দিকে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে। ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা ঠিক উপকূলের কাছাকাছি চলে এসেছে, এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টা, বিশেষ করে 16 তারিখ থেকে 18 তারিখ অবধি ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর, এদিকে আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আমাদের 18 তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেবে, মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং এই নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে এদিকে আমাদের অরুণাচল প্রদেশ, বিহার, এদিকে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী, অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে, এছাড়া আমাদের জম্মু কাশ্মীর, এদিকে আমাদের গুজরাটের দিকে, এদিকে মুম্বাইয়ের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের মধ্য ভারতের উত্তরপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই মধ্যে কিছু অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি বেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে। ঠিক আমার দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঠিক আমাদের উত্তর 24 পরগনা এবং কলকাতার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে দুপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং দমকা ঝোড়াও বইতে পারে। এবং আজ বিকেল 5টা থেকে আমার সন্ধ্যের মুখের দিয়ে তা ক্রমশ উত্তর 24 পরগনা, এদিকে আমাদের হাওড়া হুগলির উপর দিয়ে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বিশেষ করে 17 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গের থেকে আমাদের উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া হুগলি এবং আমাদের নদীয়ার উপর অবস্থান করবে এবং নিম্নচাপটি ঠিক আমার 17 তারিখের পর থেকে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক 18 তারিখের দিকে ঝাড়খণ্ডে হয়ে তা ক্রমশ আমাদের বিহারের উপর দিয়ে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। তারপরে 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে এবং আমাদের 17 তারিখ 18 তারিখের দিকে আমাদের বিহার এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকেও আগামী 3 দিন ব্যাপক থেকে ব্যাপকতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 15 তারিখের দিকে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে 100 থেকে প্রায় 125 থেকে 30 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পর বঙ্গোপসাগরের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 23 থেকে 24 তারিখের মধ্যে, 23 তারিখের দিকে। এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 24 তারিখের দিকে এবং 24 থেকে 25 তারিখের দিকে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি নিম্নচাপ পরিণত হয় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার 24, 25, 26 তারিখের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, মানে বেলা 9টার দিকে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কাঁথি, দীঘা, বেলদা, হলদিয়া, সাগরদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যত সময় গড়াবে ঠিক আজকে দুপুর 12টা থেকে 1টা এবং কিছু অঞ্চলে 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা থেকে প্রবল ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে। হলদিয়া, দীঘা, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, ক্যানিংয়ের দিকে, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে দমকা ঝোড়ার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক সাতক্ষীরা, যশোর, বরগুনা এবং হাতিয়ার বেশ কিছু অঞ্চলে এবং আজকের নদীয়ার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রকের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হাওয়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে এবং রবিবার রাত পেরিয়ে ভোর ঠিক সোমবার সকাল থেকে ভোরের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণ 24 পরগনার দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, 2 বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তমলুক, হলদিয়ার দিকে এবং বেলদার দিকে এবং কাঁচের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে সোমবার জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ চলবে ঠিক দক্ষিণবঙ্গের দিকে এবং 18 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। মানে এই নিম্নচাপটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢুকলেও সবথেকে বেশি বৃষ্টিপাত পাবে উড়িষ্যা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ছোটো পূর্ব মেদিনীপুরের দিকে বেশি বৃষ্টিপাত পেতে চলেছে এবং পশ্চিমের কয়েকটি জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও তবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে এবং সেকেন্ড যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 23 থেকে 24 তারিখের দিকে। তার ফলে 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গ থেকে ভারী বৃষ্টিপাত চলবে। 23 তারিখ 24 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 25 থেকে 26 তারিখের দিকে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অল্প সময়ের মধ্যে প্রায় 150 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চলে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে নিম্নচাপের ফলে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ভারী দিকে আমাদের ভুবনেশ্বর, ভদ্রক, পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ এবং মেদিনীপুরের দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে। হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেঘ উঠতে শুরু করে দিচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং পুরুলিয়া বা এইদিকে বাঁকুড়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে।